দুই শালিক আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিক তার মাকে হসপিটাল নিয়ে যায়, বলে যে আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। এইদিকেই গৌরব আখিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং বাড়ি ফিরে আখি সেই বাড়িটা ভালো করে দেখছিল এবং তার সাথে যে অন্যায় করেছে সে সব মুহূর্তেই তার মনে পড়ে যায়। এরপর গৌরব বলে, এই বাড়িটা এত কি এমন দেখছো কেন? তুমি কি এই বাড়িতে প্রথম এসেছো? আমি তো তোমাকে ছাতা বাড়িতে নিয়ে এসেছি, অন্য কোথাও নিয়ে আসিনি। এরপর আখি কালিমায়ের কাছে ঝিলিকের জন্য প্রার্থনা করতে লাগে যে এরা সব ভালো, ওদেরকে সুস্থ করে তুলো, ওদের যেন আর কোনো বিপদ না হয়। এইদিকে গৌরা বাড়িতে ফিরে আসলে কাঞ্জিলাল তাকে একটা চড় মেরে বসে এবং বলে যে টাকার বেলা তো অনেক অনেক কারি কারি টাকা নিস, আর কাজের বেলায় লবডঙ্কা। এই শোন, তোকে তো পাঠিয়েছিলাম আগুনটা লাগাতে, তুই ঠিক করে সেই কাজটাও করতে পারলি না, আর তোর ফোনটাও সুইচ অফ। মিস্টার কাঞ্জিলাল বলে যে তোকে আমি পাঠিয়েছিলাম বস্তিতে আগুন লাগাতে, যেন সমস্ত কিছু পুড়ে ছারকার হয়ে যায়, আর একটা বাড়িতেও তো আগুন লাগেনি। এরপর গৌড়া বলে সব তো ঠিকই করেছিলাম, কিন্তু হঠাৎ করেই দেবা আর বাকি সবাইরা কি করেছে আগুনটা নেভালো। আমার মনে হয় আখি দেবাকে বলে দিয়েছিল, তার জন্য তো সব আগে থেকেই তৈরি করে রেখেছে, আমি দেখেছি। কাঞ্জিলাল মনে মনে বলে, আখিকে তো আমিও দেখেছি, কিন্তু ওই সময় তো ও আমার জন্য চা নিয়ে এসেছিল তাহলে। এরপর গৌরা বলে সবটা আখি আর দেবাই করেছে, কিন্তু আজকে তো গৌরবও ছিল, আমি বুঝতেই পারছি না আখির সঙ্গে লাইনটা কার, দেবার নাকি আমাদের বাড়ির গৌরা। এই কথাটা শুনেই মিস্টার কাঞ্জিলাল গৌরাকে আবারও একটা কষে চড় মারে এবং বলে যে হি ইজ মাই সান, আন্ডারস্ট্যান্ড। এরপর গৌরা বলে যদি বিশ্বাস না হয় তাহলে ঘরে গিয়ে দেখো যে ওরা দুজন আছে কিনা। বাইরে গিয়ে দেখে যে আখি ঠাকুরের সামনে প্রার্থনা করছে। এমন সময় মিস্টার কাঞ্জিলালের কাছে অ্যাডভোকেট রজব্রত লাহিড়ীর ফোন আসে এবং ফোনটা রিসিভ করে বলে, শুভ দীপাবলি, কি ব্যাপার, আমাকে দীপাবলি জানাতে ফোন করেছেন? এরপর অ্যাডভোকেট বলেন যে না, আসলে অনিমেষবাবু 1 বছর আগেই ছাড়া পেয়ে যাচ্ছেন, ওনার কাজ থেকে ওনাকে ছাড়া দিয়ে দিচ্ছেন, আর উনি ফিরে এলেই আপনার কাছ থেকে আখের দায়িত্ব নিয়ে ওনাকে দায়িত্বটা দেওয়া হবে। এরপর মিস্টার কাঞ্জিলাল এটাই ভাবতে লাগে যে জল গড়ার আগে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরপর মিস্টার কাঞ্জিলাল বলে যে আখিমা, ও আখিমা, ওর কাছে গিয়ে বলে যে আমি তো তোকে কখনো দীপাবলিতে কিছু দেইনি, কিন্তু এবার আমি তোকে একটা জিনিস দেব, সব থেকে বড় উপহার হবে। মিস্টার কাঞ্জিলাল আখিকে বলে যে আমি তোর বিয়ে ঠিক করেছি, তোর বিয়ে আমি দিয়ে দেব, এটাই হচ্ছে তোর জীবনের সব থেকে বড় উপহার। এই কথাটা শুনে আখি কাঁদতে কাঁদতে সে তার ঘরের মধ্যে চলে যায়। আখি বলে, ভগবান, তুমি তো আমাকে কখনো মায়ের সুখ দাওনি, কিন্তু তাও আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার জীবনে ঝিলিককে নিয়ে এসেছো, আর ঝিলিক আসার পর থেকে ওর ভাগের ভালোবাসা, ওর ভাগের স্নেহ, যত্ন সবকিছুই আমাকে দিয়েছে, আমার সঙ্গে ভাগ করে নিয়েছে। ওর যেন কোনো দিন কোনো ক্ষতি না হয়, ওর জন্যই তো আমি মায়ের স্নেহ পেয়েছি, আর দেবার মতো এত একটা ভালো বন্ধু পেয়েছি যে আমার জন্য সবার সঙ্গে নড়ে যেতে পারে। আর আমি এখন তাদের সবার থেকে দূরে আছি, আমি এখানে ঝিলিককে আর আসতে দেব না, ও আসলে পরে বিপদ হয়ে যাবে, আর আমি চাই না আমার জন্য ঝিলিক আর কোনো বিপদের মুখে পড়ে যাক। ঝিলিক আমার জন্য নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে, আমার জন্য ওর মার কাছ থেকে, ওর বাবার কাছ থেকে, সবার কাছ থেকে দূরে থেকেছে, আমাকে ওর ভাগের খুশিটা দেওয়ার জন্য। ওকে তুমি ভালো রেখো ঠাকুর, কখনোই ওদেরকে কষ্ট দিও না। এইদিকে দেখা যায় যে অনিমেষবাবু তার স্ত্রীর কথা মনে করে বলে যে কত দিন হয়ে গেল আমি তোমাকে দেখিনি, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আর আমাদের মেয়ে আখি, সেও হয়তো অনেক বড় হয়ে গেছে, হয়তো ও আমাকে দেখলে চিনতেই পারবে না। এদিকে ঝিলিক তার মাকে বলে, তুমি কেন গিয়েছিলে ধোঁয়ার মধ্যে বলো তো? তোমার কিছু যদি হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো মা? বুঝেছি, আমি তোমার কাছ থেকে দূরে গিয়েছি বলে তাই তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরের দিন সকালে আঁকিয়ে চুপচাপ দেখে গৌরব ভাবতে লাগে, বাবা, এ তো দেখছি গিরগিটের উপরেরও লেভেল, একবারে আপার গিরগিটি, কখন যে কি রং বদলায় কেউ জানে না। পলি পিসি মনে মনে ভাবতে লাগে যে আখির চোখ মুখটা এত নেতা নেতা হয়েছে কেন, যেমন ফুলটা নেতে যাচ্ছে। পলি পিসি বলে যে ওকে একটু বাজিয়ে দেখতে হবে। আখিকে বলে যে আমাকে একটু গ্লাসটা দেবে আখিমা। এবার যখন গ্লাসটা দিতে যায় তখন পলি পিসি ইচ্ছে করে গ্লাসটা ফেলে দেয়, আর সেটা দেখেই পলি পিসি আখির উপর হাত তুলতে যায়, আর এমন সময় পিয়ারকে এসে পলিকে আটকিয়ে দেয় এবং বলে যে কোন সাহসে তুই আখির গায়ে হাত তুলছিস। এই কথাটা শুনে সবাই তো অবাক হয়ে যায়, আর নীলিমা বলে যে প্রিয়ঞ্জন এই কথাটা বলছে। এরপর প্রিয়ঞ্জন বলে যে
এবার থেকে আখির উপর আর কেউ অত্যাচার করবে না, আর না ওর সঙ্গে কেউ দুর্ব্যবহার করবে। এরপর এইদিকে আতর ভাবতে লাগে যে বাবা, আজকে কি পশ্চিম দিকে সূর্য উঠেছে নাকি, কার মুখ থেকে কি সব শুনতে হচ্ছে। একটু পরে রাইমা আসে। রাইমা এসে বলে, হ্যাঁ কাকাবাবু একদম ঠিক বলেছে, এখন থেকে আজকে আর আখিকে কোনো কাজ করতে হবে না। আর আখির জন্য কাকাবাবু একটা খুব দারুণ সারপ্রাইজ প্ল্যান করেছে। এরপর দেখা যায় যে সবাই সেই সারপ্রাইজটার বিষয়ে জানতে চায়। তখন পিয়ারকে বলে যে আমি আখির বিয়ে দেব, আর সেটা আজই। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে যে পাত্রটাই বা কে। আর তখনই কালীপদ এসে হাজির হয় বরের বেশে, মাথায় একটা টোপর দিয়ে। এরপর এটা দেখে সবাই এটাই ভাবতে লাগে যে এর সাথে বিয়ে দেবে। তখন আরকর মা বলে যে তুমি ঠাকুরপো এর সাথে বিয়েটা দেবে। এই কথাটা শুনে রাইমা বলে, কেন মা, আমার দাদার মধ্যে কি খারাপ আছে, আর আমার দাদা কিছু করে না বলে? দেখুন মা, সে তো আপনার ছেলেও কিছু করে না, আর এই বাড়িতে কেউ কিছু করে সেটাও তো আমার মনে হয় না, সবাই তো বসেই খায়। এরপর ঠাম্মি বলে যে আমার কিন্তু এই বিয়েতে কোনো মত নেই, আর তুই এই বিয়েটা দিতে পারবি না, এত বড় ক্ষতিটা আখির করিস না। এরপর প্রিয়ঞ্জন বলে, দেখো মা, একটা ভালো কথা শোনো, আমি কিন্তু তোমার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য এই কথাটা বলিনি, আমি শুধু সবাইকে ইনফরমেশন দেওয়ার কথা বলেছি। আর আজকে ঠাকুর মশাই আসবেন, আমি সব ঠিক করে রেখেছি, কেউ চলে এতে বাধা। এমন সময় গৌরব সেখান থেকে উঠে চলে যায়। এরপর আখিকে বলে যে কালীপদর পাশে বসতে। প্রিয়ঞ্জন বলে, কি হলো আখিমা, যাও গিয়ে বসো। এরপর আখি মনে মনে ভাবতে লাগে যে ঝিলিককে একবার ফোন করলে একটু ভালো হতো, একটু শান্তি পেতাম। এইদিকে আগামী পর্বে দেখা যায় যে ঝিলিকের ফোনটা রিসিভ না করাতেই ভাবতে লাগে যে আখি ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন, পিয়ারকে কি ওর সাথে কিছু করেছে। এরপর দেখা যায় যে নীলিমা আখিকে বলে, তুই এই বিয়েটা করিস না আখি, এই বিয়েটা করা আর আত্মহত্যা করা যে এক সমান। এরপর আখি বলে যে এটাই যদি আমার ভবিতব্য হয়ে থাকে তাহলে আর কি করা যাবে বলো। এরপর ঝিলিক ছাতা বাড়িতে এসে দেখে যে নিশ্চয়ই ভেতরে কিছু একটা গন্ডগোল হচ্ছে, যেটা চাই না যে বাইরের লোকজনরা জানুক।